দেখ, এবার যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল 7 তোদের বইয়ের। ওয়ার্কআউট এক্সাম্পল 7টা কী বলছে, প্রথমে এর স্টেটমেন্টটা একটু লেখা যাক। বলছে লেট এইচ, এটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে ফাইনাইট সাবগ্রুপ। কার্স ফাইনাইট সাবগ্রুপ অফ জি, জি এর ফাইনাইট সাবগ্রুপ। ঠিক আছে, জিটা ফাইনাইট না ইনফাইনাইট সেটা বলা নেই, শুধু তার সাবগ্রুপটা ফাইনাইট এটা বলা আছে। এবং জি এর একটা এলিমেন্ট স্মল জি, এটা আমি তুলে নিলাম। ঠিক আছে, এবার তোকে দেখাতে হবে, প্রুভ করতে হবে, প্রুভ দ্যাট কী বলেছে সেটা হচ্ছে অর্ডার অফ জি এইচ জি ইনভার্স, এইটা মানে কত, সেটা হচ্ছে অর্ডার অফ এইচ। তার মানে কি, তার এই জি দিয়ে কনজুগেট সাবগ্রুপ যেটা হচ্ছে তার অর্ডারটা আর এইচের অর্ডার, এই দুটো কি আসবে, এই দুটো সেম আসবে। ঠিক আছে, এবং তার সাথে আর একটা কী আছে, সেটা হচ্ছে ডিডাকশন পার্ট আছে। ঠিক আছে, ডিডিউস, আর একটা কী বলেছে, ডিডিউস ইফ জি কন্টেন্টস, এটা খুব দরকারি কথা, পরে কাজেও লাগবে। জি কন্টেন্টস এক্স্যাক্টলি ওয়ান সাবগ্রুপ, এক্স্যাক্টলি ওয়ান সাবগ্রুপ। ঠিক আছে, কে, একটা সাবগ্রুপ কে যদি থাকে অফ এ পার্টিকুলার অর্ডার, একটা নির্দিষ্ট পার্টিকুলার অর্ডার সে এম, ঠিক আছে, দেন তোকে দেখাতে হবে কি, দেন কে ইজ নর্মাল, কোথায়, কার মধ্যে, ইন জি। ডিডাকশন পার্টটা পরে আসছি, আগে প্রথমে এটা প্রমাণ করা যাক। কি বলেছে, এইচটা ফাইনাইট সাবগ্রুপ, তো আমি ফাইনাইট মানে কত সেটা লিখে নিই। তাহলে অর্ডার অফ এইচটাকে আমি ধরে নিচ্ছি কত, এন। ঠিক আছে, এন মানে তার মধ্যে কতগুলো এলিমেন্ট আছে, এনখানা এলিমেন্ট আছে। তার মানে অ্যাকচুয়ালি এইচ ইকুয়াল টু কী কী এলিমেন্ট আছে, H1 আছে, H2 আছে, ডট ডট দিয়ে আপ টু HN এটা আছে। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টকে যদি জি এবং জি ইনভার্স দিয়ে বোথ সাইডে কম্পোজ করা হয়, মানে কনজুগেটিং এলিমেন্ট করা হয়, তাহলে দ্যাট মিনস হচ্ছে GH1 জি ইনভার্স, তারপরে GH2 জি ইনভার্স, এরকম করে GHN জি ইনভার্স। এইগুলো প্রত্যেকটা কার এলিমেন্ট হবে, সেটা নিশ্চয়ই জি ইনভার্সের এলিমেন্ট হবে, ডেফিনেটলি, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে, এই প্রত্যেকটা এলিমেন্ট এরা কিন্তু সবকটা আনইকুয়াল, তাহলে এইগুলো হচ্ছে সবকটা, আমি কি বলছি সেটা হচ্ছে ডিস্টিংক্ট। আচ্ছা, ডিস্টিংক্ট যদি না হয় ইন কেস, তাহলে কি হবে, তাহলে নিশ্চয়ই ইকুয়াল হবে। ইকুয়াল মানে ধরে নিচ্ছি কোনো একটা GHI জি ইনভার্স এর সাথে জি ইনভার্স, এটা ইকুয়াল। তাহলে বোথ সাইডে যদি জি ইনভার্স দিয়ে প্রিতে কম্পোজ করিস আর পোস্টে জি দিয়ে যদি কম্পোজ করিস, তাহলে এখান থেকে আসবে HI ইকুয়াল টু HJ। কিন্তু HI ইকুয়াল টু HJ হলে এই গ্রুপটার মানে সাবগ্রুপটার অর্ডারটার এন থাকবে না, এনের থেকে কম হয়ে যাবে, তাই না? কিন্তু আমি প্রথমেই ধরে নিয়েছি যে অর্ডার অফ এইচ ইকুয়াল টু এন, তাহলে ডেফিনেটলি এই দুটো কখনো ইকুয়াল এটা হতে পারে না, এইটা অ্যাজামশনটা রং, এটা হতে পারে না। দ্যাট মিনস এরা কী হবে, সেটা হচ্ছে ডিস্টিংক্ট হবে। তাহলে ডিস্টিংক্ট হলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, এনখানা, তাই তো। তাহলে দেয়ারফোর অর্ডার অফ GH জি ইনভার্স এর অর্ডারটা হবে কার সাথে সমান, কতগুলো আছে এখানে, এনখানাই আছে, এইচের অর্ডারও এন, সেটা হচ্ছে এইচের অর্ডারের সাথে সমান হবে, দ্যাটস ইট। তাহলে এইটা একটা প্রমাণ হলো। এবার ডিডাকশন পার্টটা খুব ভালো করে বুঝতে হবে। দেখ, সেটা হচ্ছে জি কন্টেন্স এক্স্যাক্টলি ওয়ান সাবগ্রুপ, একটাই সাবগ্রুপ আছে কে, যার অর্ডারটা হচ্ছে এম। অ্যাকচুয়ালি সাবগ্রুপের অর্ডার কত হবে
সেটা তো গ্রুপের অর্ডার দেখেই বুঝে যাবো। যেমন ধরো একটা গ্রুপের অর্ডার যদি আমার 12 থাকে, তাহলে তার সাবগ্রুপের অর্ডার কি হতে পারে? 1 হতে পারে, কারণ 12 ডিভিজারগুলো সেইগুলোই তো সাবগ্রুপের অর্ডার হবে, কারণ এটা আমার ল্যাগ্রাঞ্জ বলে গেছে। তার মানে থাকতে পারে মেবি, তার মানে এইটা কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, বা 12 হতে পারে, তাই তো? এইটা আমার ট্রিভিয়াল সাবগ্রুপ, আর এটা আমার কি, সেটা হচ্ছে ইমপ্রপার সাবগ্রুপ। যদি ট্রিভিয়াল হয়ে যায়, ধর কে অর্ডারে যদি বলে কে অর্ডারে এক্স্যাক্টলি একটাই সাবগ্রুপ আছে, তার মানে কি হবে? সেটা তো ট্রিভিয়াল সাবগ্রুপ, সেটা তো অলওয়েজ নর্মাল হবে, এটা নিয়ে সন্দেহের কোনো জায়গা নেই। বা এই ইমপ্রপার সেন্সে এটাতেও ইমপ্রপার মানে 12 অর্ডারে যেটা আছে সেটা গ্রুপটাই অ্যাকচুয়ালি, মানে জি ইজ নর্মাল ইন জি, এটা তো অলরেডি আগে বলা হয়েছে। তার মানে আমাদের বক্তব্যটা হচ্ছে পরিষ্কার এই কোটার মধ্যে, তার মধ্যে প্রপার যে কোটা আছে সেই কোটার মধ্যে। তো এখানে বলেছে যে এক্স্যাক্টলি এম অর্ডারের একটা সাবগ্রুপ রয়েছে, ঠিক আছে? তাহলে আমি কি করছি, সেটা হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট এ সেটা জি থেকে তুলে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমি যদি এলিমেন্ট, যে কোনো এলিমেন্ট, এখানে যেমন এর আগের থিওরামটা অনুযায়ী যে কোনো এলিমেন্ট একটা জি এর জন্য জি ইনভার্সের অর্ডার আর এইচের অর্ডার সেম হয়েছে, সাবগ্রুপের অর্ডার আর তার কনজুগেট সাবগ্রুপের অর্ডার সেম হয়েছে। তাহলে তেমনই যে এ কে এ ইনভার্স এটা একটা কনজুগেট সাবগ্রুপ, ঠিক আছে? কার কনজুগেট সাবগ্রুপ? এর কনজুগেট সাবগ্রুপ। কার দ্বারা কনজুগেট করা হয়েছে? এ এলিমেন্ট দ্বারা কনজুগেট করা হয়েছে কে এর কনজুগেট সাবগ্রুপ। তাহলে এই অর্ডারটা নিশ্চয়ই কে এর অর্ডারের সাথে সমান হবে, এবং কত অর্ডার বলা আছে সেটা এম বলা আছে, এটা আমি আগের থিওরাম থেকেই পেলাম, ঠিক আছে? তাহলে এক্স্যাক্টলি যেহেতু ওয়ান সাবগ্রুপ মানে তার মানে নিশ্চয়ই এইটা আর এইটা আলাদা নয়। তার মানে এ কে এ ইনভার্স এক্স্যাক্টলি ওয়ান, মানে এইটা আর এটা আলাদা নয়, তাহলে নিশ্চয়ই এইটার এইটা সেম। এ বলেছে, কোশ্চেনে বলে দেওয়া আছে এক্স্যাক্টলি ওয়ান সাবগ্রুপ অফ অর্ডার এম। তাহলে কে আর এ কে এ ইনভার্স এইটা কিন্তু সেম, তাহলে এরা দুজন সেম। আর এটা মানে অলরেডি আমরা জেনে গেছি যে কোনো একটা সাবগ্রুপ যদি তার কনজুগেট সাবগ্রুপের সাথে সমান হয়, এর আগের থিওরেমে ছিল, এটা কি হয়? সেটা নর্মাল হয়। তাহলে এইটা বোঝা যাচ্ছে কে এটা জিএতে নর্মাল, এটাই আমার প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? যেমন এখানে একটা ছোট্ট করে নোট দেওয়া আছে, নোটটা হচ্ছে কি, ধর এস থ্রির অর্ডারটা কত? আমরা জানি 6, আর এ3 তার অর্ডারটা কত? তার অর্ডারটা হচ্ছে 3, ঠিক আছে? তাহলে এস3র মধ্যে কেবলমাত্র একটাই 3 অর্ডারের সাবগ্রুপ আছে, সেটা হচ্ছে কে? সেটা হচ্ছে এ3, তার বাইরে আর কেউ নেই, তাই তো? সেই জন্যই এ3টা নর্মাল কার মধ্যে? এস3র মধ্যে। একবারে ক্লিয়ার, এস3র মধ্যে এ3টা নর্মাল। জাস্ট এই যে আমি যেটা বললাম, থিওরামটা বললাম, তার একটা নোট বলা যেতে পারে এটাকে, ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে একটা 8 নম্বর কোশ্চেন নাম্বার 8-এ আমার একটা কী দেওয়া আছে, সেটা হচ্ছে একটা এক্সাম্পল, আবার একটা ওয়ার্কআউট এক্সাম্পল। কী দেওয়া আছে? 8 দেওয়া আছে, সেই ওয়ার্কআউট এক্সাম্পলটা আমাকে একটু দেখতে হবে। সেটা হচ্ছে আমার এখানে কোশ্চেনটা বলা আছে যে এইচটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ অফ জি, ঠিক আছে? মানে ধরলাম এটা যদি আমার হোল জি হয়, তার মধ্যে আমার এইটা এইচ নর্মাল বলা আছে জি এর মধ্যে, ঠিক আছে? আর তার সঙ্গে এলটা বলা আছে সাবগ্রুপ, কার? সাবগ্রুপ অফ জি, এবং সম্পর্কটা কীরকম? এইচ সাবসেট এল সাবসেট জি, তার মানে নিশ্চয়ই এলটা এই জায়গাটায় পড়ে আছে, এটা হচ্ছে আমার এল, ঠিক আছে? এবার তবেই না এইচটার সাবসেট, মানে এইচটা কার সাবসেট? এলটা আবার সাবসেট হচ্ছে জি। তাহলে অ্যাকচুয়ালি এইচটা নর্মাল সাবগ্রুপ, এলটা নর্মাল, শুধু সাবগ্রুপ, এলটাকে আমাকে এখানে দেখাতে হবে নর্মাল, ঠিক আছে? সরি, এইচটাকে নর্মাল ইন এল, এটা দেখাতে হবে। এইচটা নর্মাল ইন জি ছিল, এটা ছিল, মানে টোটাল হোল সেটটাই ছিল জিএতে, সেইটা নর্মাল ইন এলে দেখাতে হবে, তার থেকে ছোটোতে হয়ে গেল ব্যাপারটা। আচ্ছা, তো এটা নিয়ে সন্দেহের জায়গা নেই যে
এইচ সাবসেট এল সাবসেট জি, এটার মানে কি? মানে হচ্ছে এলটা সাবগ্রুপ, কার সাবগ্রুপ? জি এর সাবগ্রুপ। এইচটাও জি এর সাবগ্রুপ এবং এইচ সাবসেট অফ এল, তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে দেয়ারফোর সেটা হচ্ছে এইচ, এটা হচ্ছে সাবগ্রুপ, কার সাবগ্রুপ? সাবসেটের সাবসেট, তাই না? এটা সাবগ্রুপ অফ কার? জি এর। এটা ইমিডিয়েট, এটা সাবগ্রুপের প্রমাণ করা হয়েছিল। আচ্ছা, আমি কি দেখাবো? সেটা হচ্ছে এইচটা এলেতে নর্মাল। তাহলে এইচটা এলেতে নর্মাল হলে আমার সেই টেস্ট অফ নর্মালিটি টেস্টটা করতে হবে। এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ হলে এইচটা নর্মাল ইন জি হয়, যেখানে এক্সটা বিলংস টু জি এবং স্মল এইচটা বিলংস টু ক্যাপিটাল এইচ। এইটা টেস্ট ফর নর্মালিটি আমার ছিল, পাশে লিখে দিলাম। তাহলে নিশ্চয়ই যার মধ্যে নর্মাল দেখাতে হবে, মানে এলের মধ্যে এখানে নর্মাল দেখাতে হবে, তাহলে এল থেকে আমার একটা এলিমেন্ট তুলতে হবে। এইটা এক্সটা যেমন তুলেছি, তাহলে এল থেকে একটা স্মল এল আমি একটা এলিমেন্ট তুললাম, ঠিক আছে? তাহলে এবার এলটা তো সাবসেট অফ জি, তাই তো? তাহলে দেয়ারফোর এলটা অলসো বিলংস টু জি, এটা নিয়েও কোনো সন্দেহের জায়গা নেই, তাই তো? এবার যেহেতু আমার এইচটা নর্মাল ইন জি এটা বলা আছে, ঠিক আছে, তাহলে ওই আগের কথা অনুযায়ী এইচটা যেহেতু নর্মাল ইন জি বলা আছে, তার মানে সেই কনজুগেট সাবগ্রুপ এল এইচ এল ইনভার্স এইটা ইকুয়াল টু এইচ হবে, ঠিক আছে? কনজুগেট সাবগ্রুপটার সঙ্গে সমান হবে, তবেই না নর্মাল হয়, তাই তো? এবার হেন্স আমি বলছি, হেন্স এলটা কার মধ্যে বিলং আছে? এলটা বিলং করা আছে এলের মধ্যে থেকে। আমি এলটা এলের মধ্যে থেকে তুলে এলটা জি এর মধ্যে দেখিয়ে নর্মাল সাবগ্রুপের প্রপার্টি লাগালাম, তারপর এই জিনিসটা চলে এলো এবং এলটা যদি এরপর সেই সেমি কনসিডার করে এলেতে থাকে, তাহলে এল স্মল এইচ এল ইনভার্স এইটা ইকুয়াল টু এইচ হচ্ছে। তাহলে এলটা কার মধ্যে কনসিডার করছি? এলটা কনসিডার করছি আমি কার মধ্যে? সেটা হচ্ছে ক্যাপিটাল এলের মধ্যে। তাহলে ক্যাপিটাল এলের মধ্যে কনসিডার করা মানে কি? এটা কি প্রমাণ করছে? সেটা হচ্ছে এইচ এটা নর্মাল ইন এল, এটা বলা আছে না? এটা হয়ে গেল আমার গল্পটা। তাহলে এখান থেকে আমার দুটো ছোট ছোট ওয়ার্কআউট এক্সাম্পল করে দেওয়া হলো। এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং সেটা হচ্ছে কোশ্চেন গ্রুপ। সেই কোশ্চেন গ্রুপটা আমাকে বুঝতে হবে, কোশ্চেন গ্রুপের উপর ডিপেন্ড করছে অনেক কিছু, ঠিক আছে? তো এরপরে সেই জন্য উইদাউট ওয়েস্টিং দ্য টাইম আমি একবারে ডাইরেক্ট চলে যাচ্ছি কোশ্চেন গ্রুপে। কোশ্চেন গ্রুপ মানেটা কি? কোশ্চেন গ্রুপ মানে হচ্ছে কি, প্রথমে আমরা কি করছি সেটা হচ্ছে কোশ্চেন গ্রুপের ডেফিনেশনটা দেওয়ার সময়, আচ্ছা প্রথমে আমি বলি কোশ্চেন গ্রুপ কী জিনিসটা অ্যাকচুয়ালি কী। কোশ্চেন গ্রুপ, কোশ্চেন গ্রুপ মানে কি? কোশ্চেন গ্রুপ মানে হচ্ছে যে কোসেটগুলো নিয়ে, একবারে পাতি কথায় হচ্ছে কোসেটগুলো নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তার গ্রুপ, সেটাকে বলা হয় কোশ্চেন গ্রুপ। কোসেট বলছি মানে নিশ্চয়ই আমার একটা সাব গ্রুপের প্রশ্ন আসছে। আমি প্রথমেই ধরে নিচ্ছি যে একবারে নর্মাল সাব গ্রুপ, এইচটাকে নর্মাল ধরছি জি এর। এইটা কিন্তু একটা নেসেসারি কন্ডিশন, হতেই হবে, নাহলে মানে নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন হচ্ছে কি, নর্মাল যদি না হয় তাহলে কোশ্চেন গ্রুপের অস্তিত্বই থাকবে না। মানে পরবর্তীকালে আমরা যখন কোশ্চেন গ্রুপ, কোনো একটা গ্রুপকে কোশ্চেন গ্রুপ দেখাবো বা দেখানোর চেষ্টা করবো, তখন এইচটাকে নর্মাল সাব গ্রুপে আগে দেখাবো বা দেখবো, তারপরে কিন্তু আমি কোশ্চেন গ্রুপের এক্সিস্টেন্সে যাব, এটা পরিষ্কার কথা। আচ্ছা, তাহলে যেহেতু এটা নর্মাল বলা আছে, তার মানে আমি এখানে কথাটা লিখতে পারি, সেটা হচ্ছে কি, দেয়ার ইজ নো ডিস্টিংশন, কোনো পার্থক্য থাকছে না, ডিস্টিংশন বিটুইন কি, লেফট এবং রাইট কোসেট, লেফট অ্যান্ড রাইট কোসেট। কেন? কারণ নর্মাল বলা মানে এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু জি, এটা কিন্তু আমার হয়ে গেছে, তাই তো? তাহলে এটা আমার কি এলো? সেটা হচ্ছে যে এ এইচ ইকুয়াল টু এইচ এ, মানে আর কোনোভাবেই তারা লেফট আর রাইট কোসেট আলাদা নয়, এটা আমার বলা হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, তো এবার আমি একটা সেট, এস একটা সেট বলছি, এস সেটের মধ্যে সমস্ত
লেফট বা রাইট কোসেট, এখন তো আর লেফট আর রাইট কোসেট বলার দরকার নেই, সমস্ত লেফট কোসেটগুলো নিয়ে তৈরি করছি। লেফট বলা মানেই রাইট কোসেট, এইচ বলা মানে এইচে, এইচ বিএইচ সিএইচ এরকম করে সেটটা তৈরি করছি। মানে কি হচ্ছে, এ নিজে কিন্তু একটা কোসেট, মানে কি নিজে কিন্তু একটা সেট, এটাও কিন্তু নিজে একটা সেট, এটাও কিন্তু একটা নিজে একটা সেট। দ্যাট মিন্স আমি যেটা বলতে চাইছি খুব ক্লিয়ার, সেটা হচ্ছে এইগুলো সব কিন্তু একটা করে সেট। তাহলে এস জিনিসটা কি, এস ব্যক্তিটা কি, এস ব্যক্তিটা হচ্ছে সেট অফ সেটস, ঠিক আছে, সেট অফ সেটস, এই সেটগুলোর একটা সেট, ঠিক আছে। এইটাই আমার গ্রুপ ফর্ম করবে। তাহলে গ্রুপ ফর্ম করতে গেলে নির্দিষ্ট একটা বাইনারি কম্পোজিশন তো লাগবে। তাহলে সেই বাইনারি কম্পোজিশনটা কি, লেট আস ডিফাইন একটা আমি বাইনারি কম্পোজিশন ডিফাইন করছি। কম্পোজিশনটা লাইক হচ্ছে স্টার, ঠিক আছে, কার ওপরে, অন এসের ওপর, বাই কিভাবে, সেটা হচ্ছে এএইচ দুটো, একটা কোসেট আর একটা কোসেট বিএইচ, তাদের মধ্যে এটা মানে এ বিএইচ, যেখানে এএইচ এবং বিএইচ এই দুটো এসের এলিমেন্ট। এস মানে কি, সেট অফ সেট, মোর ওভার সেট অফ কোসেটস, সমস্ত কোসেটগুলোর। এখানে যদি কেউ এটাকে সিএইচ না লিখে এইচসি লেখে কোনো যায় আসে না, কারণ অলরেডি আমি আগেই সেই জন্য নর্মালটাকে ডিফাইন করে দিয়েছি। নর্মাল মানে লেফট কোসেট আর রাইট কোসের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। তা আমি যে এই যেটা ডিফাইন করলাম, এটা হঠাৎ করে ডিফাইন করেছি, এবং এই হঠাৎ করে ডিফাইন করাটা আমার ঠিক না ভুল, তার জন্য ফার্স্ট উই চেক, প্রথমে আমার চেক করতে হবে, ফার্স্ট উই চেক, সেটা হচ্ছে কি, এই যে স্টারটা ডিফাইন করলাম, সেই স্টারটা, স্টার ইজ ওয়েল ডিফাইন্ড, এটা প্রথমে আমাকে চেক করতে হবে। ওয়েল ডিফাইন্ড অন এস, এটা কি ওয়েল ডিফাইন্ড অন এস, আমি এখানে কোশ্চেন মার্ক দিলাম। যখন আমার ইয়েটা কেটে যাবে, কনফিউশনটা কেটে যাবে, কোশ্চেন মার্কটা আমি তুলে দেবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা চেক করব যে স্টারটা ওয়েল ডিফাইন্ড কিনা, তাই তো। তাহলে এই ওয়েল ডিফাইন্ডনেস চেক করা মানে কি, মানে হচ্ছে আমরা এরকমভাবে চেক করব, সেটা হচ্ছে এএইচ ইকুয়াল টু, যদি এ ড্যাশ এইচ হয়, দুটো যদি ডিফারেন্ট এলিমেন্ট, দেখবি আমরা ওয়েল ডিফাইন্ডনেস চেক করার জন্য বলেছিলাম শর্তটা আমি এখানে আরেকবার লিখে দিচ্ছি, যে এক্স ওয়ান ইকুয়াল টু এক্স টু, এটা যদি ইমপ্লাই করে যে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল টু এফ অফ এক্স টু, তাহলেই কিন্তু এটাকে ওয়েল ডিফাইন্ডনেস বলা হয়, ম্যাপিংয়ের যে ম্যাপিংয়ের আন্ডারে বলছি। তো এখানে এই দুটো এলিমেন্ট সমান ধরে নিলাম, তাহলে তাদের, এবং আরেকটাও ধরলাম বিএইচ ইকুয়াল টু বি ড্যাশ এইচ, এই দুটো সমান ধরে নিলাম, ঠিক আছে, দুটো এলিমেন্ট একে অপরের সঙ্গে সমান ধরে নিলাম। এবার কী করছি, এই দিকে করছি এইচ স্টার বিএইচ, তাহলে এই দিকে হওয়ার কথা এ বিএইচ, আমার এই কথা অনুযায়ী আমি ওয়েল ডিফাইনেন্স চেক করার জন্য এইখানটায় লিখছি এ ড্যাশ বি ড্যাশ এইচ, ঠিক আছে, যেখানে এ ড্যাশ এবং বি ড্যাশ এই দুটো জি এর এলিমেন্ট, ঠিক আছে। তার মানে এইটা যদি আমি দেখাতে পারি এই দুটো সমান হওয়ার জন্য, তাহলে আমরা বলতে পারি কি, যেটা ওয়েল ডিফাইন্ড। আচ্ছা, তো প্রথমে যেহেতু এইটা ধরেছি, নাও সিন্স আমি কি লিখছি, এ এইচ ইকুয়াল টু এ ড্যাশ এইচ, এই দুটো যেহেতু সমান, আমরা প্রপার্টি জানি একটা, প্রপার্টিটা অনেক আগে আমরা কোসেটের ক্ষেত্রে পড়েছি, সেটা কি, সেটা হচ্ছে এটাকে এই দিকে নিয়ে যাব, মানে এ ইনভার্স এ ড্যাশ, এইটা কার মধ্যে বিলং করবে, এইচের মধ্যে বিলং করবে। এইচের মধ্যে বিলং করা মানে নিশ্চয়ই এই যে এ ইনভার্স এ ড্যাশ, এটা সাম এইচ ওয়ানের সঙ্গে সমান হবে। আমি এখানে অবশ্যই ফর সাম এইচ ওয়ান এটা লিখতে হবে, ফর সাম এইচ ওয়ান, এটা এইচের এলিমেন্ট মানে কোনো একটা এইচের এলিমেন্টের সঙ্গে সমান হবে, তাহলে সেই এলিমেন্টটাকে আমি বলছি এইচ ওয়ান। সিমিলারলি আমি কি লিখতে পারি, বিএইচ ইকুয়াল টু বি ড্যাশ এইচ, এইটার মানে কি বলতে পারি, এইটার মানে এই বিটাকে ওইদিকে নিয়ে যায়, তার মানে বি ইনভার্স বি ড্যাশ, এগুলো কিন্তু কোসেটের একটা প্রপার্টি, কোসেটের প্রপার্টি অলরেডি অনেকবার বলা হয়েছে এই থিওরেম, এটাকে থিওরেম আকারে প্রমাণও করা হয়েছে, ঠিক আছে। তাহলে
এইটা কি ইমপ্লাই করবে? এটা ইমপ্লাই করবে যে এই বি ইনভার্স বি ড্যাশ এইটা বিলংস টু এইচ। সিমিলারলি এইটাকে আমি একটা এলিমেন্ট ধরবো, দেয়ার ফোর বি ইনভার্স বি ড্যাশ এটা ইকুয়াল টু সাম এলিমেন্ট এইচ টু ফর সাম এইচ টু বিলংস টু এইচ। এটা হতে হবে, ঠিকই না? তাই তো। এইবার আমার পরিষ্কার কথা হচ্ছে, এই যে জিনিসটা বলছে এখানে, এই যে জিনিসটা তার মানে কি? তার মানে এই দিকটা হওয়ার কথা ছিল এ বি এইচ, আমার হলো কত এ ড্যাশ বি ড্যাশ এইচ। তার মানে আমাকে প্রমাণ করতে হবে এ বি এইচ এটা মানেই অ্যাকচুয়ালি এ ড্যাশ বি ড্যাশ এইচ, এটা প্রমাণ করতে হবে, তাই তো। তাহলে এইটা প্রমাণ করা মানে কি? এটা প্রমাণ করা মানে হচ্ছে যে এইটার ইনভার্সটা ওইদিকে গেল, তার মানে এ বি তার ইনভার্স এ ড্যাশ বি ড্যাশ এইটা বিলংস টু এইচ, এই অবধি নিয়ে যেতে হবে, ঠিক আছে। এই অবধি নিয়ে গেলে আমার গল্পটা শেষ হবে, তাই তো। তো দেখা যাক, নাও বলে আমি দেখছি এটা এইচের এলিমেন্ট হচ্ছে নাকি। নাও এ বি তার ইনভার্স ইন্টু এ ড্যাশ বি ড্যাশ, এইটা মানে কত? এইটা মানে কত? এটা ঘুরে যাবে, ঘুরে গেলে কত হবে? বি ইনভার্স এ ইনভার্স তারপরে এ ড্যাশ তারপরে বি ড্যাশ, তাই তো। এবার প্রশ্ন হচ্ছে, আমি যেহেতু গ্রুপে আছি তাহলে অ্যাসোসিয়েটিভিটি তো অবশ্যই কাজ করবে, তাহলে এখানে আমি প্যারান্থেসিসটা এই দুটোর মধ্যে দিলাম। কিন্তু এই দুটো মানে কি? এই দুটো মানে অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি, এ ইনভার্স এ ড্যাশ মানে এইচ ওয়ান। তাহলে আমি এটাকে লিখছি বি ইনভার্স এইচ ওয়ান বি ড্যাশ, ঠিক কি না? এইবার দেখ, এই যে এটা যেহেতু আমার কোসেটে আছি, কোসেটে মানে অ্যাকচুয়ালি লেফট আর রাইট কোস নর্মাল সাবগ্রুপে আছে, নর্মাল সাবগ্রুপে এইটা মানে ঘুরে গিয়ে বি ইনভার্স বি ড্যাশ এইচ থ্রি। কেন? কারণ আমরা এইচ বি ইকুয়াল টু বিএইচ এটা নর্মাল সাবগ্রুপে তো হবেই। তার মানে এইটার ডেফিনেটলি এই যে এইচ ওয়ান বি ড্যাশ, এইচ ওয়ান বি ড্যাশ এটাকে আমি ধরে নিচ্ছি, এইচ ওয়ান বি ড্যাশটাকে ধরে নিচ্ছি বি ড্যাশ এইচ থ্রি কারোর সঙ্গে সমান হবেই। তুই এটা ভাবিস না যে এইচ ওয়ান বি ড্যাশ মানেই বি ড্যাশ এইচ ওয়ান। এটা এটা হলে তো এটা হয় কখন? যদি কমিউটেটিভ হয় তখন এটা বলা যায়, কিন্তু যদি নর্মাল সাবগ্রুপ হয় তাহলে কী হবে? এই এলিমেন্টটা এইভাবে ঘুরে যাবে কোনো একটা এলিমেন্টকে নিয়ে, মানে হচ্ছে এটা এখানে এইচ ওয়ানকে নিয়ে ঘুরবে তা নয়, এইচের অন্য কোনো এলিমেন্টের সঙ্গে এটা ঘুরে যাবে। এবার প্যারান্থেসিসটা আমি যদি এইটার গায়ে লাগাই তাহলে কত হবে? এটা তো অলরেডি আমি দেখে নিয়েছি এইচ টু, তাহলে এটা কী পেলাম? এইচ টু এইচ থ্রি, তাই তো। এইটাকে এইচেরই কোনো একটা এলিমেন্ট এইচ ফোর বলে আমি নাম দিয়ে দিলাম, তাহলে এইচ ফোরটা কার মধ্যে এলিমেন্ট? সেটা হচ্ছে এইচের মধ্যে এলিমেন্ট। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? সেটা হচ্ছে এইটা আমি প্রমাণ করে দিলাম। এটা বলা মানে কি? এইটা বলা হয়ে গেল। আর এইটা এ বিএইচ মানে এ ড্যাশ বি ড্যাশ এইচ মানে কি? মানে হচ্ছে এই ওপরটায় দেখ, এটাতে এ এইচ স্টার বিএইচ মানে এ বিএইচ হওয়ার কথা ছিল, আর এ বিএইচ মানেই কিন্তু এ ড্যাশ বি ড্যাশ এইচ, তার মানে এই জায়গাটা প্রমাণ হলো। তাহলে দেয়ার ফোর আমি কি বলতে পারি? স্টার এই জিনিসটা কি? সেটা হচ্ছে ওয়েল ডিফাইন। এটা আমার ওয়েল ডিফাইন। কার ওপরে ওয়েল ডিফাইন? অন দ্য সেট। এখন আমি এটাকে সেট বলছি, অন দ্য সেট এস, ঠিক আছে। এসের ওপর এটা ওয়েল ডিফাইন। এখনও কিন্তু আমি এটাকে গ্রুপ প্রমাণ করার জায়গায় যাইনি, ঠিক আছে। এটা আমি শুধুমাত্র ওয়েল ডিফাইন, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যেটা আসছি সেটা হচ্ছে যে আমি যে জায়গায় আসছি সেটা হচ্ছে এরপরে আমি গ্রুপটা প্রমাণ করছি, ঠিক আছে। এই যে এই স্টারটা এস সেটের ওপর আমার কি করবে? গ্রুপের সবকটা প্রপার্টি স্যাটিসফাই করবে। সেই গ্রুপটা কি বলা হবে? কি গ্রুপ? সেই গ্রুপটাকে বলা হবে কোশ্চেন গ্রুপ। তখন আমরা এই এস সেটটাকে আর সেট বলবো না, তখন এটা গ্রুপ বলবো। এস কমা স্টার এটাকে বলবো আমি কি? সেটা হচ্ছে কোশ্চেন গ্রুপ। তো আমি গ্রুপটাকে প্রমাণ করি, ঠিক আছে। তাহলে গ্রুপটা প্রমাণ করার জন্য প্রথমে থিওরেমটা দেখ। থিওরেমটা হচ্ছে 2.14.1। 2.14.1টা কি বলছে একটু লক্ষ্য করুন। তাহলে দেখ, এরপর আমি যেটা চেক করছি সেটা হচ্ছে 2.14.1 থিওরেমটা,
মানে এই গ্রুপটা প্রমাণ করার ব্যাপারটা যেটা বলছিলাম সেটা, ঠিক আছে। তাহলে থিওরেম নাম্বার আমি আসছি কততে, সেটা হচ্ছে থিওরেম নাম্বার 2.14.1, ঠিক আছে। আচ্ছা, তো কি বলছে একটু লক্ষ্য করা যাক। সেটা হচ্ছে এখানে তাহলে কোশ্চেন গ্রুপ ওই যে আগে যখন আমি শুরু করলাম তখন এইচটা বলেছিলাম নর্মাল ইন জি, এটা প্রথমেই বলে দিয়েছিলাম, ঠিক আছে। দেন কি বলছে, দেন দেখাতে হবে কি, দ্য সেট অফ অল, দ্য সেট অফ অল ডিস্টিংক্ট কোসেটস, ডিস্টিংক্ট কোসেটস, ডিস্টিংক্ট কোসেটস অফ এইচ ইন জি, অফ এইচ ইন জি, এই কথাটা কিন্তু খুব দরকারি কথা। অফ এইচ ইন জি এটা কি করবে, ফর্মস এ গ্রুপ, এটা একটা গ্রুপ ফর্ম করবে। কার রেসপেক্টে গ্রুপ ফর্ম করতে গেলে নির্দিষ্ট একটা বাইনারি কম্পোজিশন লাগে, তাহলে উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন, ঠিক আছে। বাইনারি কম্পোজিশনটা কি, সেটা হচ্ছে স্টার ডিফাইন্ড বাই, অলরেডি এটা আমি ডিফাইন করে নিয়েছি এবং সেটা ওয়েল ডিফাইন, এটাও আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। মানে এটা যা খুশি চুজ করেছি এবং সেটা হয়ে গেছে, ব্যাপারটা মেলানোর স্বার্থে করছি এরকম ব্যাপারটা নয় কিন্তু, মানে এটা কিন্তু অলরেডি আমার করেছি। এ এবং বিএইচ থেকে এইচ স্টার বিএইচ মানে হচ্ছে এ বিএইচ। তাহলে ফার্স্ট অফ অল এটাকে আমি কি করব, গ্রুপ প্রমাণ করব, মানে এটাকে প্রথমে ক্লোজ প্রমাণ করব। তাহলে আমি কি করছি, ক্লোজ প্রমাণ করতে গেলে এস সেটটা প্রথমে কি একটু লিখে নিই। এস সেটটার মধ্যে ধর এইচ আছে, বিএইচ আছে, সিএইচ আছে, ডিএইচ আছে, এরকম গাদা গাদা আছে, ঠিক আছে। এইচ মানে এইচ, এখানে নর্মাল সাবগ্রুপ আগে ডিফাইন করে নিয়েছি, মানে এটার ডিস্টিংশন থাকছে না যে লেফট না রাইট, ঠিক আছে। আমরা শুধু প্লেন আমরা কোসেট বলবো, ঠিক আছে, লেফট না রাইট এটাকে আমরা এমফাসাইজ করছি না, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে এটাকে ক্লোজ দেখাতে গেলে কী করতে হবে। এটা ক্লোজ দেখাতে গেলে তুই লক্ষ্য কর, এ এইচ, ঠিক আছে, স্টার বিএইচ, এইটা মানে অলরেডি হয়ে গেছে এ বিএইচ, যেটা আমি ডিফাইন করেছি সেইটাই ওয়েল ডিফাইন, মানে সেটা ক্লোজড হয়েছে। কারণ দেখ এইটা ডেফিনেটলি এসের মধ্যে বিলং করবে। কেন, কারণ এ বি, এ থাকা আর বি থাকা মানে হচ্ছে এ বিটা থাকা, তারপর এ বির সাথে এইচ, মানে অ্যাকচুয়ালি কোসেট, লেফট কোসেটই ফর্ম করছে, এটা এসেরই এলিমেন্ট হবে, এটা নিয়ে সন্দেহের জায়গায় এটা ক্লোজড। তাহলে দেয়ারফর এস ইজ ক্লোজড আন্ডার কি, সেটা হচ্ছে স্টার, স্টারের আন্ডারে এটা কিন্তু ক্লোজড। এবার আমি অ্যাসোসিয়েটিভিটি প্রমাণ করব। তাহলে অ্যাসোসিয়েটিভিটির জন্য তিনটে এলিমেন্ট লাগে, এএইচ, বিএইচ, সিএইচ। এখানে এলিমেন্ট বলতে এসের এলিমেন্ট, এগুলো এলিমেন্ট মানে এগুলোকে ভাবিস না যেগুলো একটা করে ফিক্সড এলিমেন্ট, এলিমেন্ট মানে ওটা হচ্ছে সেট একটা করে। আমরা কিন্তু আলোচনাটা কিন্তু আরও অ্যাডভান্স লেভেলে নিয়ে গেছি, মানে সেট অফ সেটসে গেছি না। তাহলে এখানে এলিমেন্ট বলতে গেলে কিন্তু সেটগুলোকে আমি একটা করে এলিমেন্ট বলছি। কার এলিমেন্ট, এসের এলিমেন্ট বলছি, কারণ এসটা নিজে কিন্তু সেট অফ সেটস। তাহলে পরিষ্কার কথা, এই তিনটে এলিমেন্টের জন্য আমরা কি করব, অ্যাসোসিয়েটিভিটি প্রমাণ করব। এইচ স্টার বিএইচ স্টার সিএইচ, এটা মানে কি, মানে আচ্ছা এই ব্র্যাকেটের প্রথমে কাজটা যদি করি, তাহলে এইচ স্টার এটা হয়ে যাবে কত, বিসিএইচ, আর এই বিসিএইচের সাথে এটা করলে এ বিসিএইচ এটা আসবে, তাই না, হয়ে গেল। আবার যদি ধর এ এইচ স্টার বিএইচ, এই অপারেশনটাকে যদি আমি আগে করি, তারপরে তার সাথে যদি সিএইচকে নিই, তাহলে কী হবে, এই দুটোর মধ্যে করলে এ বিএইচ, ঠিক আছে, আর তার সাথে করলে, তার সাথে আমি কি করছি, সিএইচকে করছি, তার মানে কী আসছে, এটাও কিন্তু এ বি সিএইচ আসছে, মানে সেম আসছে। তার মানে দ্যাট মিনস আমরা বলতে পারি কি, সেটা হচ্ছে যে এ এইচ স্টার বিসি বিএইচ স্টার সিএইচ, এটা এক কাছে করলাম, এটা সমান এ এইচ স্টার বিএইচ তার সাথে স্টার সিএইচ, ঠিক আছে। সমস্ত এলিমেন্ট এইচ বিএইচ, ফর অল এইচ বিএইচ সিএইচ
বিলংস টু এস। ঠিক আছে, কেন এটা করতে পারলাম? কারণ আমরা গ্রুপে আছি, গ্রুপে অ্যাসোসিয়েটিভিটি তো অলরেডি হয়েছে। তাহলে এইটা তো ডেফিনেটলি বলতে পারি ফর অল এ বি সি বিলংস টু জি, আমরা গ্রুপে আছি বলে অ্যাসোসিয়েটিভিটি তো হয়েছে, তাই তো? তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে দেয়ার ফোর এই স্টার যেটা বললাম, মানে এই কম্পোজিশনটা, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, স্টার ইজ অ্যাসোসিয়েটিভ অন এস, এসেতে আমার এটা কি হলো, অ্যাসোসিয়েটিভিটি হোল্ড করলো। ঠিক আছে, এবার আমি আসছি কিসে, সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট আমাকে খুঁজে বার করতে হবে। নাও আমার আইডেন্টি এলিমেন্ট কী করে খুঁজে বার করব? দেখ, আমরা যদি ইএইচ এই কথাটা বলি, ইএইচ মানে অ্যাকচুয়ালি কিন্তু এটা মানে এইচ কিন্তু, কারণ ই মানে, আচ্ছা আবার একবার রিকল করছি, এএইচ মানে কি? এএইচ মানে হচ্ছে যে কি বলতো, এএইচ মানে অলরেডি আমরা বলে দিয়েছি আগে, তবু একবার বলে দিচ্ছি, এ ইন্টু স্মল এইচ, যেখানে স্মল এইচটা বিলং করছে এইচের মধ্যে, তাই তো? তাহলে এখানে ইএইচ মানে কি, ইয়ের সাথে এইচের যা এলিমেন্টই কম্পোজ করি না কেন সেই এলিমেন্টগুলো তো ফিরে আসবে, তার মানে এইচই ফিরে আসবে। এবার ইএইচের সাথে যদি আমরা এইচের কম্পোজ করি তাহলে কত আসবে? ইএএইচ মানে অ্যাকচুয়ালি এএইচ, অথবা আবার যদি এএইচের সাথে ইএইচকে কম্পোজ করি তাহলে এইচ আসবে, তার মানে সেটা মানেও এইচ, তার মানে দ্যাট মিনস আমার কী এলো, এইচ, এইচ মানে ইএইচ, ইএইচটাকে লিখলাম না, তাহলে এইচ স্টার এইচ মানে এইচ স্টার এইচ, এটা মানে কত, এএইচ ফর অল এএইচ বিলংস টু এস। তাহলে এইটা দেখ আইডেন্টিটির মতো লাগছে না? তাহলে দেয়ারফর ডেফিনেটলি বলতে পারি এইচ ইজ দ্য আইডেন্টিটি। কার আইডেন্টিটি? অফ এস, এসের। এখানে কিন্তু আলোচনাটাকে এত ধীরে ধীরে বলছে এই কারণেই, কারণ এটা কিন্তু সেট অফ সেটসের উপর কাজ হচ্ছে, এটা ভুলে গেলে আমাদের হবে না, যেটা সেট অফ সেটসের উপর কাজ হচ্ছে। আমরা কিন্তু নর্মাল একটা গ্রুপকে দেখাচ্ছি না, ঠিক আছে? তার এলিমেন্টগুলো নিজের একটা করে সেট, তাদের সেটটাকে আমি গ্রুপ দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে যে এরপর আমি ইনভার্স, তাহলে আইডেন্টি এলিমেন্ট হলো, ক্লোজড হয়েছে, অ্যাসোসিয়েটিভ হয়েছে, আইডেন্টি হয়েছে, এবার আমি কি দেখাবো? ইনভার্স দেখাবো। নাও আমরা কি দেখাচ্ছি? নাও আমরা দেখাচ্ছি এর ইনভার্স। ডেফিনেটলি ইনভার্স অফ, আমি এর ইনভার্স এইচ, তাহলে এর ইনভার্স, ইনভার্স অফ এইচ ইজ কত? এ ইনভার্স এইচ, কারণ এ থাকা মানে এ ইনভার্সটাও থাকা, তাহলে অটোমেটিক্যালি আমার এইটা তো ডেফিনেটলি হোল্ড করছে, এইচ স্টার এ ইনভার্স এইচ, এইটা মানে কত বলতো? মানে হচ্ছে এ ইনভার্স এইচ, আর এ ইনভার্স মানে ইএইচ, আর ইএইচ মানে অ্যাকচুয়ালি এইচ। এবং পরিষ্কার কথা, এটাকে যদি আরও ওইদিকে ঘুরিয়ে লিখি তাহলে এ ইনভার্স এইচ স্টার এইচ, এটা মানে কত? এ ইনভার্স এ এইচ, এটা মানে এইচ, আর এটা মানে এইচ। তাহলে এখান থেকে প্রমাণ হলো কি, সেটা হচ্ছে যে আমার সবকটা প্রপার্টি স্যাটিসফাই করলো, ইনভার্সের এক্সিস্টেন্সও প্রমাণ হলো। দ্যাট মিনস এখান থেকে বলতে পারি এস কমা স্টার এটা কি করছে? ফর্মস এ গ্রুপ। এটা যেহেতু ফর্মস এ গ্রুপ, ঠিক আছে, দ্যাট মিনস দ্যাট ইজ, এটাকে বলা হবে, এটাকে বলা হবে, আমি কমা দিয়ে লিখছি, কল্ড কোসেন্ট গ্রুপ। ঠিক আছে, কোসেন্ট গ্রুপ। কেউ এটাকে বলতে পারে, অথবা এটাকে বলতে পারে ফ্যাক্টর গ্রুপ। ফ্যাক্টর গ্রুপ একই জিনিসের অন্য নাম। আর এই যে জিনিসটা, এইটা আমার কিভাবে ডিনোট করা হয়? ডিনোটেড, আমাকে তো এই সেটটাকে একটা ডিনোট করতে হবে, তাহলে ডিনোটেড অ্যাজ জি বাই এইচ। তাহলে আমরা এস, এটা মানে কিন্তু এস, ঠিক আছে, এটা মানে কিন্তু এস, আর এসটার বলছি না, এস তো যে কোনো সেট হতে পারে, এর তাহলে একটা ইউনিভার্সাল নোটেশন দিতে হবে, সেটা হচ্ছে জি বাই এইচ। জি, এটাকে বাই এইচ মানে স্ল্যাশ দেবো একটা, এরকম। বাই এইচ মানে জি ডিভাইডেড বাই এইচ, এরকম ব্যাপারটা নয় কিন্তু, ঠিক আছে? তো জি স্ল্যাশ এইচ, দুটো সেটের মধ্যে আমার এই অপারেশনটা কিন্তু কাজ করছে, যেখানে জিটা হচ্ছে গ্রুপ আর এইচটা হচ্ছে কি, তার নর্মাল সাবগ্রুপ। কেউ ভুলেও যেন এটাকে সাবগ্রুপ বলে দিস না, এটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে? তাহলে আমরা এই আলোচনাটায় যাব। আচ্ছা, ওকে। এরপর এটা নিশ্চয়ই কোনো এক্সাম্পলস থাকবে,
তো এরপর আমরা এক্সাম্পলসে যাব। তো এক্সাম্পলসটার দিকে তাকা, এরপর আমি চলে যাচ্ছি কোশ্চেন গ্রুপ বা ফ্যাক্টর গ্রুপের কিছু এক্সাম্পলস, ঠিক আছে? তো আমরা সেই এক্সাম্পলগুলো একটু দেখছি, লক্ষ্য করবে। সেটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। এক্সাম্পল এক্সাম্পল কি এক্সাম্পল? প্রথমে 1 নম্বর এক্সাম্পল হচ্ছে জিটা বলছি আমি হচ্ছে কত, Z6। একবারে বইয়ের উদাহরণ, পাতি উদাহরণ দিচ্ছি। Z6 কতগুলো এলিমেন্ট আছে? 6খানা এলিমেন্ট আছে। এইচ মানে আমি কি বলছি, সেটা হচ্ছে আইডেন্টিটিকে নিলাম, মানে ক্লাস জিরোটাকে, জিরো ক্লাসটাকে, আর 3 ক্লাসটাকে নিলাম। এটা সাবগ্রুপ, ডেফিনেটলি সাবগ্রুপ, তো ডেফিনেটলি সাবগ্রুপ। এবং এর ক্ষেত্রে তুই এর ইন্ডেক্সটা যদি বার করে নিস আগে, ইন্ডেক্স মানে জিজ টু এইচটা যদি বার করে নিস, জিজ টু এইচ কিন্তু কি নির্দেশ করে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে? ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে নির্দেশ করে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। এটা আগে বলা হয়েছে। অর্ডার অফ জি মানে কত, 6, আর অর্ডার অফ এইচ মানে 2, মানে 3টে। ইন্ডেক্সটা কেন বার করে নিচ্ছি? কারণ হচ্ছে আমি আগে থেকেই প্রি ডিসাইড হয়ে যাচ্ছি যে এর মধ্যে কতগুলো কোষের থাকবে। তার মানে এর কতগুলো কোষের থাকবে, সেটা হচ্ছে 3টে কোষের থাকবে, ঠিক আছে? তার মানে এর কোশ্চেন গ্রুপ যদি আমি এইচটা নর্মাল হয়ে যায়, তাহলে এর কোশ্চেন গ্রুপের অর্ডারটাও আমি কিন্তু ডিটারমাইন করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কোশ্চেন গ্রুপ, দেয়ারফর কোশ্চেন গ্রুপের মধ্যে কতগুলো থাকবে, মানে জি বাই এইচ যদি করি, এখানে তার আগে একটা কথা বলে রাখি, এইচটা হচ্ছে নর্মাল। এইচ ইজ নর্মাল, নর্মাল ইন জি। এইটা নর্মাল ইন জি। এটা যদি দেখাতে বলিস তো দেখানোটা কোনো ব্যাপারই নয়, কারণ আইডেন্টিটি এই এলিমেন্টটাকে নিয়ে আমরা কোনো চিন্তাভাবনাই করবো না। কিন্তু এক্স ইনভার্স চাপা, এক্স ইনভার্স মানে হচ্ছে এক্স এখানকার যে কোনো এলিমেন্ট, ধর 5 ক্লাস, তার সাথে যদি আমি 3 ক্লাস এইচ প্লাস এক্স ইনভার্স, মানে 5 ক্লাসের ইনভার্স কত এই Z6-এ, সেটা ডেফিনেটলি 1 ক্লাস, তাই তো? তাহলে এই কোটা যোগ কর, কার এলিমেন্ট হবে দেখা যাক। 5 আর 3 8, আগে 9, 9 মানে 6 দিয়ে যদি ভাগ করি, তাহলে এটা কিন্তু 3 ক্লাসে ফিরে আসছে, ঠিক আছে? তারপর এটা কার এলিমেন্ট হচ্ছে? এইচের এলিমেন্ট হচ্ছে। এরকম করে তুই যদি 4 দিয়ে কম্পোজ করিস, ধর এইদিকে 4 ক্লাস এক্স এইচ এক্স ইনভার্স মানে কি? এক্স ইনভার্স মানে 4-এর ইনভার্স মানে কত, 2। তাহলে 4 3 7 আর 2 9, 9 মানে হচ্ছে আবার সেই 3 ক্লাস মানে এইচেরই এলিমেন্ট হচ্ছে, তাই তো? এক্স ইনভার্সটাকে এইচের এলিমেন্ট হতে হবে। নর্মাল প্রমাণ করাটা আমার কাছে কিন্তু বড় ইস্যু নয়। এবার প্রশ্ন হচ্ছে কি, সেটা হচ্ছে তাহলে নর্মাল হয়ে গেল, তাহলে নর্মাল হয়ে গেল মানে এর মধ্যে কতগুলো কোশ্চেন গ্রুপে এক্সিস্ট করবে। দেয়ারফর আমি ডেফিনেটলি বলতে পারি জি বাই এইচ এক্সিস্ট, এটা আমার কিন্তু এক্সিস্ট করছে, ঠিক আছে? এবং এক্সিস্ট করলো এর কতগুলো, অর্ডার অফ জি বাই এইচ কত? অর্ডার অফ জি বাই এইচ মানে হচ্ছে সবসময় জি ইজ টু এইচ ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে। তার মানে এর ইন্ডেক্স যত হবে তার গ্রুপটার কোশ্চেন গ্রুপের অর্ডারটা তত হবে, ঠিক আছে? তার মানে দ্যাট মিনস আমার কতগুলো কোশ্চেন গ্রুপ এক্সিস্ট করছে, কোশ্চেন গ্রুপের এলিমেন্ট কতগুলো হচ্ছে, 3টে। কে কে? এবার আমার কোশ্চেন আসছে কে কে। প্রথমেই আসবে ইএইচ মানে জিরো এইচ মানে ডেফিনেটলি আমরা এইচকেই বলবো, নির্দেশ করবো। আর একটা কি, সেটা হচ্ছে ক্লাস 1 প্লাস এইচ, আর একটা কত, ক্লাস 2 প্লাস এইচ, এটা হবে, আর কেউ হবে না। তো আমরা যদি আরও একটু, এখন যেহেতু অনেকটা শিখে গেছি ভেতরে, কোসেট মানে পার্টিশনাইজ করে, তাহলে এইটা ছিল হোল জেড ক্লাস, ঠিক আছে? সরি, হোল Z6, এটা ছিল হোল Z6, ঠিক আছে? তার মানে অ্যাকচুয়ালি হোল Z6-এর মধ্যে আমি যদি এখানে ভাবতে চাই, ক্লাস 1 প্লাস এইচ মানে কি? এটা মানে দেখ, লক্ষ্য কর, এইচ মানে কি, সেটা হচ্ছে 0 আর 3 ক্লাস। আর 1 প্লাস এইচ মানে কি? 1 প্লাস এইচ মানে আমার এইচের সাথে, এইচের এলিমেন্টগুলোর সাথে 1 যোগ করবো, তাহলে 0-র সঙ্গে 1 যোগ করলে এটা 1 ক্লাস আসবে, আর এটা 4 ক্লাস আসবে, হয়েছে? আর এইটা কী হবে, সেটা হচ্ছে 2 ক্লাস প্লাস এইচ মানে এর সঙ্গে যদি 2 যোগ করিস তাহলে 2 ক্লাস, আর 3-এর সঙ্গে যোগ করলে 5 ক্লাস। তার মানে দেখ, Z6-এ কতগুলো এলিমেন্ট ছিল? Z6-এর এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে 1 ক্লাস, এখানটায় ছিল 2 ক্লাস, এখানটায় ছিল 3 ক্লাস, তারপরে কত, এটা ছিল 4 ক্লাস, আর এটা ছিল আমার 5 ক্লাস ছিল, আর একটা আইডেন্টি এলিমেন্ট, 0 ক্লাস। তো আমরা কি করছি, এইচ মানে কোনটা, 0 ক্লাস আর 3 ক্লাস, তাহলে 0 আর 3 ক্লাস মানে কোনটা,
আমি একটাকে ডট দিয়ে আলোচনা করছি, এইভাবে আমি ডট দিয়ে দিলাম এটা, তার মানে এইটা হচ্ছে একটা কোশ্চেন গ্রুপের একটা এলিমেন্ট, ডট দিয়ে বিলং করলাম। আচ্ছা, এরপরে কি 1 ক্লাস আর 4 ক্লাস, তাহলে 1 ক্লাস আর 4 ক্লাসটা এটা কাছাকাছি লিখলে ভালো হতো, এখানে লেখাতে মনে হচ্ছে যেন আলাদা আলাদা হয়ে গেছে, কিন্তু একসাথে এটা হবে। আচ্ছা, এটাকে আমরা এরকমভাবে চিহ্ন দিচ্ছি, ঠিক আছে, একটু বোঝার চেষ্টা করবি, আমরা এরকমভাবে চিহ্নটা দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি, এইটা হচ্ছে 1 ক্লাস আর 4 ক্লাস মিলে হয়েছে এই সেটটা। আর এরপরে কি আসছে, সেটা হচ্ছে 2 ক্লাস আর 5 ক্লাস। 2 ক্লাস আর 5 ক্লাসটাকে কীরকমভাবে করব, সেটা হচ্ছে এটাকে আমি দেবো, ধর এরকমভাবে চিহ্নটা দেবো, আমরা এই চিহ্নটা ইউজ করছি। তাহলে দেখ, 3টে চিহ্ন দিয়ে আমি বুঝিয়ে দিলাম কি, সেটা হচ্ছে কোশ্চেন গ্রুপের অস্তিত্বটা। এটা ডট দিয়েছি, এটা আমি এরকম জল টাইপের দিয়েছি, আর এটা একটা এরকম সেট দিয়েছি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা বোঝা গেল। তার মানে দ্যাট মিনস হচ্ছে আমার এইটা, এই কোসেটটা এটা কি, সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার এই যে টোটালটা এটা বললাম, এইটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে 2 ক্লাস 5 ক্লাস। আর এইটা তার মধ্যে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কি, সেটা হচ্ছে 1 আর 0 আর 3 এইচটা। আর এইটা মিলে কত হচ্ছে, এইটা এই জিনিসটা মিলে, এই জিনিসটা মিলে কত হচ্ছে, সেটা হচ্ছে 4 ক্লাস আর 1 ক্লাস। তাহলে এইটা টোটালিটিতে আমার দেখা গেল কি, কোশ্চেন গ্রুপটা, আশা করছি বুঝতে পারছিস। এরপর আর একটা আমি যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল নাম্বার 2। এক্সাম্পল নাম্বার 2টা হচ্ছে জিটাকে ধরছি কত, জেড কমা প্লাস, ঠিক আছে। আর এইচটাকে ধরছি কত, সেটা হচ্ছে 2z কমা প্লাস, ঠিক আছে। এবার ডেফিনেটলি এটা নর্মাল, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। কেন নর্মাল বলতো, এটা কেন নর্মাল, কারণ এর ইন্ডেক্সটা 2, আর ইন্ডেক্স 2 হলে, এটা আমরা আগে বলেছি, ইন্ডেক্স 2 হলে আমার কি হয়, এইচটা ইজ নর্মাল ইন জি, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই, ঠিক কি না। তাহলে ডেফিনেটলি এর কোসেট কতগুলো থাকবে, এর কোসেট 2টো থাকবে, কারণ আমরা বলেছি ইন্ডেক্সের সাথে সম্পর্ক হচ্ছে কত, অর্ডার অফ জি বাই এইচ। অর্ডার অফ জি বাই এইচ মানে কি, মানে হচ্ছে পরিষ্কার কথা, সেটা হচ্ছে তার অর্ডারটার সঙ্গে সেম হবে, ঠিক কি না। তাহলে পরিষ্কার কথা হচ্ছে এখানে আমার এটার সঙ্গে সমান হয়ে গেল। তাহলে পরিষ্কার, দেয়ারফোর কে কে কোসেট থাকবে, এইচ একটা কোসেট থাকছে, আর 1 প্লাস এইচ এটা একটা কোসেট থাকছে, দুটো কোসেট থাকবে তো, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে কত, সেটা হচ্ছে 1 প্লাস এইচ। এটাকেও আমি ডিফাইন করে দিয়েছি এর আগে, আমি আর ফালতু এটাকে নিয়ে সময় নষ্ট করছি না। বা এক্সাম্পল 3 সেটা হচ্ছে S3 দিয়ে, সেটা দিয়েও সময় নষ্ট করছি না আমি, আর একটা এক্সাম্পল বইতে আছে, তো আমি সেটা নিয়ে এক্সাম্পল নিয়ে আর আলোচনা করছি না। আমি এরপর চলে যাচ্ছি ডাইরেক্ট একটা থিওরেমে। তো থিওরেমটা কি, থিওরেমটা হচ্ছে কোশ্চেন গ্রুপের মোস্ট ইম্পর্ট্যান্ট 3টে থিওরেম আছে, যে থিওরেম 3টের মধ্যে প্রতি বছরই অন অ্যান এভারেজলি এই 3টের মধ্যে একটা দুটো পড়ে। 2013 সালের কথা যদি বলি, 2013 সালে 3টে থিওরেম, সরি টোটাল 4টে থিওরেম আছে, 4টের মধ্যে 3টে পড়েছিল পরপর, ঠিক আছে। মানে একটা টোটাল গ্রুপ তৈরি করেছিল, মানে টোটাল একটা কোশ্চেনের সেট তৈরি করেছিল, কোশ্চেনটাই ছিল প্রায় 15 নম্বরের কোশ্চেন ছিল, ঠিক আছে। মানে এক্সাম্পল পর 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 দিয়ে গিয়েছিল, প্রায় 15 নম্বর শুধুমাত্র 2টো পাতা থেকে এসেছিলো। 2013 সালের কথা বলছি, তখন আমার কাছে প্রিয়া ওরা পড়তো। যাই হোক, দেখ লক্ষ্য কর, এরপর আমি এইচটা আসছি, ইফ এইচটা হচ্ছে এইচ বি এ সাব গ্রুপ, এইচটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে সাব গ্রুপ। এখানে কিন্তু একটা খুব স্পেশালাইজেশন করে দেবো, সেটা হচ্ছে অফ এ কমিউটেটিভ গ্রুপ জি, কমিউটেটিভ গ্রুপ জি, জি এর কী করব, একটা জি হচ্ছে একটা কমিউটেটিভ গ্রুপ, তার একটা সাব গ্রুপ রয়েছে, ঠিক আছে। দেন আমাকে এখান থেকে দেখাতে হবে, দেন প্রুভ দ্যাট, আমাকে এখানে প্রুভ দ্যাট করতে হবে, কি প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে জি বাই এইচ এটাও অলসো কমিউটেটিভ, ঠিক আছে, ঠিক আছে। তো দ্যাট মিনস হচ্ছে আমার এইটা ছিল জি, জিটা নিজে কি করছিল, অ্যাবেলিয়ান, জিটা অ্যাবেলিয়ান, তার মানে জি অ্যাবেলিয়ান মানে এইচটাও অ্যাবেলিয়ান। আর জি অ্যাবেলিয়ান এইচ অ্যাবেলিয়ান মানে কি বলতে পারি,
সেটা হচ্ছে এই যে এইচটা সাবগ্রুপ আর থাকবে না, এইচটা নর্মাল সাবগ্রুপ হয়ে যাবে। কারণ কমিউটেটিভ গ্রুপের সাবগ্রুপ যদি নিই সেটা নর্মাল সাবগ্রুপ হয়ে যায়, সেটা সাবগ্রুপ থাকে না, তাই তো? এটা আমরা প্রমাণ এটাও কিন্তু আমরা করেছি এর আগে, ঠিক আছে? মানে একবারে নর্মাল সাবগ্রুপের প্রথম প্রমাণটাই এটাই ছিল। নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন দেওয়ার পরই প্রথম প্রমাণ দিয়েছিলাম, এটাই করেছিলাম, সেটা আমি প্রমাণটা বলছি না। তাহলে দেয়ার ফোর হেন্স আমি এখান থেকে একবারে ডাইরেক্ট বলতে পারি যে এইচ ইজ নর্মাল, এইচটা ইজ নর্মাল ইন জি। তার দ্যাট ইজ আমরা কি বলতে পারি, এইচ ইজ নর্মাল ইন জি। ওই যে কথাটা বললাম, হেন্সটা ইউজ করছি থিওরেমের প্রথমেই, এটা মানে কীরকম একটা কনফিউজিং লাগছে, কিন্তু তার আগে আমি অনেক কটা কথা বলে দিলাম, সেই জন্য আমি ওই কথাটা রেসপেক্টে হেন্সটা ইউজ করলাম। এটা ভাবিস না যে হেন্সটা প্রথমেই ইউজ করছি, এটা আবার কী কথা, মানে হেন্স মানে তো থিওরেমটা প্রুফ হয়ে গেল, তা না ব্যাপারটা, ঠিক আছে? আচ্ছা, তার মানে দ্যাট মিনস এই যে বলছি এখানে নর্মালের কথাটা কেন বললাম, কারণ আমাকে কোশ্চেন গ্রুপের অস্তিত্বটা দেখানোর জন্য। কোশ্চেন আগে আমাকে যে কোনো কোশ্চেন গ্রুপের থিওরেম বলার আগে কোশ্চেন গ্রুপটা অস্তিত্ব আছে নাকি আগে দেখতে হবে, তারপরে বক্তব্য। তাহলে দেয়ার ফোর জি বাই এইচ এক্সিস্ট, এটা আমার কি করলো, এক্সিস্ট করলো, ঠিক আছে? এবার আমি কি করব, জি বাই এইচটাকে কমিউটেটিভ দেখাবো। তাহলে জি বাই এইচ থেকে কমিউটেটিভ দেখানো মানে কি, আমরা নর্মাল যেমনভাবে কমিউটেটিভ দেখাই সেরকমই হবে। পরিষ্কার কথা হবে কি, সেটা হচ্ছে দুটো এলিমেন্ট তুলব জি বাই এইচ থেকে, এইচ একটা এলিমেন্ট তুলব এবং বিএইচ একটা এলিমেন্ট তুলব, কোথা থেকে, জি বাই এইচ থেকে। তাহলে এবার পরিষ্কার কথা, তুই আমাকে বল এ এইচ স্টার বিএইচ মানে কত, এ বিএইচ, খুব সিম্পল। এবং তার সাথে আমার কি হবে, বিএইচ স্টার এইচ, এটা মানে কত, সেটা হচ্ছে বিএএইচ, ঠিক আছে? আচ্ছা, এ আর বি কোথা থেকে এলিমেন্ট, এ বি কোথাকার এলিমেন্ট, জি এর এলিমেন্ট। জিটা কি, জিটা কমিউটেটিভ। তাহলে জিটা কমিউটেটিভ মানে আমি এখানে লিখছি সিন্স জি ইজ কমিউটেটিভ মানে অ্যাবিলিয়ান, এইটা যেহেতু কমিউটেটিভ, তাহলে আমরা বলতে পারি এ বি ইকুয়াল টু বি এ, এটা নিয়ে কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে এ বি ইকুয়াল টু বি এ মানে কি, আরে বাবা এ বি এইচ মানে বি এইচ, দেয়ারফর আমি কি লিখতে পারি, এ এইচ স্টার বি এইচ, এটা মানে বি এইচ স্টার এ এইচ, এই দুটো সমান। ফর অল এ এইচ কমা বি এইচ, কোথাকার এলিমেন্ট এটা, সেটা হচ্ছে জি বাই এইচের এলিমেন্ট, তাই তো? তাহলে এই জিনিসটা কি নির্দেশ করছে, এই জিনিসটা নির্দেশ করছে দেয়ারফর জি বাই এইচ, এটা হচ্ছে আমার কি, সেটা হচ্ছে কমিউটেটিভ, এটা কিন্তু আমার কমিউটেটিভ গ্রুপ। কারণ অলরেডি এটা একটা কোশ্চেন গ্রুপ নাম দেওয়া হয়েছে, যেন একটা কমিউটেটিভ গ্রুপ বলবো, কমিউটেটিভ বলে বেরিয়ে যাবো না, ঠিক আছে? কমিউটেটিভ গ্রুপ বলে বেরিয়ে যাবো। আচ্ছা নেক্সট, এইটার কিন্তু নোট আমি একটা দিচ্ছি, যে এর নোটটা আমি একটু এখনই প্রমাণ করছি, সেটা হচ্ছে এর কনভার্স ইজ নট ট্রু। এই উদাহরণটা প্রচণ্ড আসে, মানে সেটা ইয়েতে বলতে পারিস, থিওরি আকারে বলতে পারিস, অথবা তুই এটাকে একটা এক্সাম্পেলও বলতে পারিস, একটা 2 নম্বর এক্সাম্পেলও বলা যেতে পারে যে এর কনভার্সটা, কনভার্স ইজ নট ট্রু, এটার কনভার্সটা কিন্তু আমার ট্রু নয়। তাহলে কনভার্সটা ট্রু নয় কেন, সেটা আমি একটু আলোচনা করি। দেখ, সেটার জন্য আমার কি করতে হবে, একটু ব্যাকে যেতে হবে। কীরকম ব্যাকে যেতে হবে, সেটা হচ্ছে আমি একটু আলোচনার সাপেক্ষে যাচ্ছি, একটু দেখবি, এক মিনিট। তাহলে এর প্রথমে আলোচনা করি এর কনভার্সটার মানে কি, তারপর কনভার্সটা ট্রু কি ট্রু নয় সেটা এক্সাম্পল দেবো। কনভার্সটার মানেটা কি আগে, সেটাকে আগে ডিফাইন করি, ঠিক আছে? তাহলে এর কনভার্সটার মানে কি, কনভার্সটার মানে হচ্ছে আমরা একটু আগে বললাম যে, আমি এখানে লিখছি যে জি যদি কমিউটেটিভ হয়, ওই এইচটা সাবগ্রুপ টাবগ্রুপ ওইসব কথা আমি ধরে নিচ্ছি আর কি, জি যদি কমিউটেটিভ হয় তাহলে এটা আমার ইমপ্লাই করছে, কি ইমপ্লাই করছে, জি বাই এইচ এটাও কিন্তু আমার কমিউটেটিভ, এইটা আমার ইমপ্লাই করাতে হবে বা দেখাতে হবে। তাহলে আমি এখন কনভার্সের আলোচনায় আছি, মানে আমাকে এখানে জি বাই এইচটা কমিউটেটিভ, এইটা আমার কি ইমপ্লাই করছে, জি কমিউটেটিভ, আমি কোশ্চেন মার্ক দিলাম। তো আমি দেখাবো যে না, এটা ইমপ্লাই করছে না। কেন, এটার জন্য আমি জিটাকে ধরে নিচ্ছি
S3, ঠিক আছে। এই যে জিটাকে S3 ধরলাম, তার মানে এটা নন কমিউটেটিভ, কারণ S3টা নন কমিউটেটিভ, ঠিক আছে। এইটা কিন্তু আমার কি হলো, সেটা হচ্ছে নন কমিউটেটিভ গ্রুপ অফ অর্ডার 6, নন কমিউটেটিভ, এটা কিন্তু আমার ডাইরেক্ট নন কমিউটেটিভ হয়ে গেল। আর এইচটাকে ধরছি কত, A3, ঠিক আছে। আমরা জানি যে এইচটা মানে A3 এটা আমার নর্মাল ইন S3, এটা নিয়ে আমাদের সন্দেহ জায়গা না, এটা বহু রকমভাবে প্রমাণ করেছি। এর ইন্ডেক্স 2 তাহলেও নর্মাল সাবগ্রুপ, বা অন্য অনেকভাবে আমরা XH X ইনভার্স দিয়েও প্রমাণ করেছি, অনেকভাবেই প্রমাণ করেছি। তো ইন্ডেক্স 2 মানে কমিউটেটিভ, সরি নর্মাল, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই, তাহলে নর্মাল হয়ে গেছে। নাও এবার আমি করছি, সেটা হচ্ছে G/H মানে কত। G/H মানে আমরা আগে বলেছি, কিন্তু G/H এর অর্ডার, G/H এর অর্ডার মানে কত, ঠিক আছে। G/H এর অর্ডার কত, তার মানে কিন্তু G/H। ফাইনাইট গ্রুপের ক্ষেত্রেও তো এটা ডেফিনেটলি হবে। ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে মানে অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ। অর্ডার অফ জি কত, এখানে 6, অর্ডার অফ এইচ মানে কত, 3, কারণ ডেফিনেটলি 2। কিন্তু এবার একটা কথা পড়েছি, দেখ মনে করে দেখ, রিকল করে দেখ, সেটা হচ্ছে এখানে কথাটা লিখে দিচ্ছি, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ কি, সেটা হচ্ছে সাইক্লিক, তাই দিলাম। তাহলে এই G/Hটা গ্রুপটা কি, এটা হচ্ছে অর্ডার 2, তার মানে এখানে কি বলতে পারি, দেয়ারফর ইট ইজ, দ্যাট মিন্স S3/A3 এই গ্রুপটা, এটা হচ্ছে আমার কি, সাইক্লিক। আর এভরি গ্রুপ সাইক্লিক এটা কি করে, নির্দেশ করে, সেটা হচ্ছে অ্যাবেলিয়ান। সাইক্লিক মানে অ্যাবেলিয়ান, ঠিক আছে। তার মানে দেখ, লক্ষ্য কর এখানে এই যে এই কথাটা প্রথমের কথাটা, এটা কমিউটেটিভ, হ্যাঁ এটা অ্যাবেলিয়ান হলো, কিন্তু জিটা কি কমিউটেটিভ, না জিটা কমিউটেটিভ নয়, এটা নন কমিউটেটিভ, কারণ জিটা হচ্ছে S3। তাহলে আমি যে প্রথমে কোশ্চেনটা করেছিলাম, এটা ইমপ্লাই করে না, কোশ্চেনটা হচ্ছে করে না, তার মানে দ্যাট মিনস হচ্ছে কনভার্সটা ট্রু নয়। আমি জিজ্ঞাসা চিহ্নটাকে তুলে দিলাম, আমার কোশ্চেন যেটা অ্যারাইজ করেছিল, কোশ্চেন অ্যারাইজটা আমার মিট আপ হয়ে গেছে, দ্যাট মিনস হচ্ছে উই হ্যাভ ডান, ঠিক আছে। আচ্ছা নেক্সট, ঠিক আছে, এতটা পর্যন্তই থাক। এরপরে আবার পরপর দুটো বড় বড় থিওরেম আছে, এইটা অবধি পড়।